প্রতি বছরই বাস্টিল ডেতে ফায়ার ওয়ার্ক হয়। সো প্রতি বছরের মধ্যে এই বছর আমি ফায়ার ওয়ার্ক দেখার জন্য দৌড়ায় গেছি আইফেল টাওয়ারের আশেপাশে, কিন্তু যায় কাজে লেগে গেছিলাম। কাজ করতে করতে আমি ভাবছি 12টার পরে ফায়ার ওয়ার্ক হবে, দৌড়ায় যায় দেখে ফেলবো। ও মা, 11টা 11:30 থেকে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। দেখবো তো অনেক দূরের কথা। 12টার পরে যাই দেখতে যাচ্ছিলাম, দেখি মানুষ দৌড়ায় দৌড়ায় ভাগতেছে। মনে হয় উফ, প্যারিস না জানি কত সুন্দর। আর দেখেন, যখন আমি মেট্রোতে উঠতে যাব অবস্থা দেখেন, পুরা প্যারিসের অবস্থা। মানুষ দৌড়াই একজন একজন করে। ইভেন নাবিকও ছাড়া কালকে আমি মুভ করতে পারি, নাবিকও পাস করে মুভ করতেছে। কে কে এই পরিস্থিতিতে পড়ছেন কমেন্টের মাধ্যমে জানান। কয়টা প্রেম করছো টোটাল? 7-8টা। বাজে ছেলে ভাল লাগে। I am into bad guys, so what can I do? তোর বাজে ছেলে ভাল লাগে, তারা উল্টাপাল্টা কিছু করলে তালো। ম্যাডাম, আপনি আগে জানতেন না যে বসুন্ধরা কেলেঙ্কারি, মেয়ে কেলেঙ্কারির অভাব নেই। ওরা প্রতিদিন একটার সাথে শোয়, পরের দিন আবার রুমালের মতো মেয়ে চেঞ্জ করে। যাই না শুই না, মনে করেন যে কমিটমেন্টে আপনি পাগল হয়ে গেছেন। ওর যে বউ আছে, বাচ্চা আছে জানার পরেও আপনি পাগল হয়ে ওর সাথে আপনি বিছানায় গেলেন, বাচ্চা নিলেন, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এখন যদি বলেন যে আপনাকে সম্মান দিতে, নিজের সম্মান নিজে গোয়া, মানুষের কাছে সম্মান চাইলে, মিডিয়ার কাছে সম্মান চাইলে দিবে? আপনি যখন একা একা বিছানায় গেছিলেন তখন মিডিয়ারে জানাইছিলেন? এখন আপনি বিপদে পড়ছেন, এখন আপনারা মনে করেন যে পুষে না, এখন আপনি আইছেন মিডিয়ার কাছে। বারে ভাই বা দেখো রে ভাইয়াং, এটা বাজে এখন রাত্রে। দেখো গাইস, 14 জুলাই আজকে। দেখো মানুষের দল, নদী, মানুষের নদী না। Bonjour à tous, j'espère que tout le monde vient. Je vais très bien. Aujourd'hui 14 জুলাই আজকের দিন। বাস্তিলে কি হয়েছিল? 1789 সালে বাস্তিলের জেল কিন্তু এই দিনেই মানুষ ধ্বংস করেছিল। C'est le symbole de la liberté en France. ওইখান থেকে কিন্তু স্বাধীনতার রেভলিউশন শুরু হয় এবার ফ্রান্সে। তো আজকে হচ্ছে বাস্তিল ডে। Bonne fête nationale à tous. সো আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। পুরো প্যারিস খুবই শান্ত। 3 দিনের ছুটি পায় মানুষ, একদম এদিক ওদিক ভ্যাকেশনে চলে গেছে। আর ফ্রান্সের সব টুরিস্টরা চলে আসছে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে 50 লাখ টাকা, ইটস নট কাইন্ড অফ জোকস। একটা মিডল ক্লাস ফ্যামিলি 50 লাখ টাকা, ভাই তোকে কোত্থেকে? যাই হোক, আমি কথা বলছিলাম, সেখানে আমার একজন কলিগ থাকে, তার সাথে আমার ফ্রেন্ড, আমার সাথে সে সব কিছু তার শেয়ার করে। করতে সে একটা প্রেম করে, তারপরে ছেলে মেয়ে দুজনের সম্মতিতে বিয়ে করে। বিয়ে করার পর ছেলেটা দুবাইতে চলে যায়, মিডল ইস্টে। এখন ছেলেটা বলতেছে যে তুমি 50 লাখ টাকা আমাকে যৌতুক দিলে আমি তোমাকে ঘরে দেবে। মা অন্য একটা মেয়েকে সিলেক্ট করছে যে আমাকে 30 লাখ টাকা যৌতুক দিবে, প্লাস 20 লাখ টাকা দিয়ে আমাকে বিজনেস দিয়ে দিবে। ভাই 2025 সালেও যৌতুকের প্রথায় একটা মেয়েকে পড়তে হয়। এটাও বাস্তব যে একটা মেয়ের লাইফ কতটা ডিফিকাল্ট। না বাবার ঘর তার ঘর, না স্বামীর ঘর তার ঘর, তারপরে আবার যৌতুক, তারপরে আবার টাকা কি গাছে ধরে? ভাই বিদেশে আপনি যতই কাম করেন না কেন, কেউ আপনার কষ্ট বুঝতে হইব না। কি করস ভাই, কি করস, খালি আরাম আর আরাম। বিদেশের ভাওটা হচ্ছে রোদ বৃষ্টি ঝড়, সবাই কাম কইরা মর। এটাই বাস্তব, এটাই সত্য।